যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় এসে অ্যাসাইলাম আবেদন বিষয়টি নিয়ে নতুন করে বিতর্কের শুরু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশ থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে মোট ৫,৩০৫ জন আশ্রয় আবেদন করেছেন। একই সময়ে ইন্ডিয়া থেকে ৪,০৮৯ জন এবং নাইজেরিয়া থেকে ২,৫৩৭ জন শিক্ষার্থী আশ্রয়ের আবেদন করেছেন। সংখ্যার বিচারে এই দেশগুলো শীর্ষে থাকলেও তাদের ওপর এখনও কোনো সরাসরি ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তবে স্টুডেন্ট ভিসার অপব্যবহার ঠেকাতে হোম অফিস ৪টি দেশের ওপর নতুন ভিসার সীমাবদ্ধতা ঘোষণা করেছে। দেশগুলো হলো আফগানিস্তান, ক্যামেরুন, মায়ানমার এবং সুদান। এসব দেশের ক্ষেত্রে ছাত্রদের মধ্যে আশ্রয়ের দাবি অনুপাত দ্রুত বেড়ে যাওয়ায় সরকারের এই উদ্বেগ। পুরোপুরি স্টুডেন্ট ভিসাই বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে সুদানি শিক্ষার্থীদের মধ্যে আশ্রয় দাবির হার ২০২২ সালে ১১% থেকে বেড়ে ২০২৫ সালে এসে ৪৬% পৌঁছেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে যুক্তরাজ্যে মোট ৪.৫ লাখের বেশি স্টুডেন্ট ভিসা ইস্যু করেছে হোম অফিস। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আশ্রয় আবেদনের সংখ্যা বাড়তে থাকলে বাংলাদেশি শিক্ষার্থীরাও ভবিষ্যতে একই ঝুঁকির মুখে পড়তে পারেন। ইতিমধ্যে ভিসা অপব্যবহারের অভিযোগে কিছু বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের নিয়ে অনাগ্রহের কথা শোনা যাচ্ছে। তবে সমালোচকদের দাবি, সরকার অভিবাসন নীতিতে কঠোর অবস্থান দেখাতে সমস্যাটি অতিরঞ্জিত করছে। শরীফুল ইসলাম চৌধুরী, N24 নিউজ, লন্ডন।